দেশজুড়ে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের উচ্ছেদ করা নিয়ে অভিযান চলছে। সীমান্ত দিয়ে যাতে কোনো অনুপ্রবেশকারী ঢুকতে না পারে তার জন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা। ভুয়ো ভোটার কার্ড বানিয়ে এদেশের নাগরিক হওয়ার পরিচয়পত্র তারা বানিয়ে ফেলছে। এত নিরাপত্তার পরেও কিছুতেই আটকানো যাচ্ছে না অনুপ্রবেশকারীদের। এবার বাংলাদেশে অবৈধভাবে ঢোকার আগেই পুলিশের জালে 17 জন বাংলাদেশি ধরা পড়ল। আর তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে, ওই বাংলাদেশিরা কি উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে এসেছিল? তাহলে এর নেপথ্যে অন্য কোনো বিষয় রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার তেতুলিয়া অটো স্ট্যান্ড এলাকার ঘটনা। এই নিয়ে আমার কালিক তপন একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। বসিরহাট মহকুমার সীমান্তে অনুপ্রবেশের ঘটনা নতুন কোনো ঘটনা নয়, কারণ আমরা বেশ কিছুদিন বা বেশ কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের ঘটনা ঘটে থাকে। আর এই অনুপ্রবেশকারীদের ভারতে নিয়ে আসে, অর্থাৎ বাংলাদেশ থেকে ভারতে নিয়ে আসায় সাহায্য করে দালালরা। সীমান্তবর্তী এলাকায় এই দালালদের বাস এবং তারা মোটা টাকার বিনিময়ে এই বাংলাদেশিদের ভারতে অনুপ্রবেশে সাহায্য করে এবং তারপরে তারা ভারতের মূল স্রোতে মিশে যায়। তো তেমনই একটা ঘটনা ফের সামনে এসেছে স্বরূপনগরের তেতুলিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় শনিবার ভোরে দেখা যায় যে বেশ কয়েকজন মানুষ যারা তাদের বাচ্চা কাচ্চা সঙ্গে নিয়ে কিছু লাগেজপত্র সঙ্গে নিয়ে স্বরূপনগরের তেতুলিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে অটোতে সীমান্ত এলাকার দিকে, অর্থাৎ স্বরূপনগরের যে সীমান্ত এলাকা আছে যেটা হাকিমপুর বা বিথারি, এই যে সীমান্ত এলাকা, এই সীমান্তের দিকে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। কর্তব্যরত যে পুলিশ কর্মীরা ছিলেন তাদের সন্দেহ হয় বিষয়টি এবং পুলিশ কর্মীদের সন্দেহ হয়, অটো দুটিকে আটকে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন এবং জিজ্ঞাসাবাদ করে সন্তুষ্ট না হয় পুলিশ কর্মীরা ওই অটোতে থাকা মোট 17 জন যা বাংলাদেশি তাদেরকে নিয়ে যান স্বরূপনগর থানাতে এবং সেখানে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের পর তারা জানতে পারেন যে এই 17 জন নাগরিক বা 17 জন যে তাদেরকে আটক করা হয়েছে তারা কিন্তু সকলেই বাংলাদেশের সাতক্ষীরা এলাকার নাগরিক, অর্থাৎ বাংলাদেশের নাগরিক। তবে তারা কিন্তু নতুন করে অনুপ্রবেশ করেনি, অর্থাৎ বাংলাদেশ থেকে ভারতে আসেনি, তারা ভারত থেকে বাংলাদেশে যাওয়ার চেষ্টা চালাচ্ছিল। তো এই সাতক্ষীরার বাসিন্দারা তাহলে ভারতের কোথায় ছিল বা কি করে তারা ভারতে এলো এবং তারপরে আবার যাওয়ার চেষ্টা চালাচ্ছিল, এই বিষয়টি কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। এবং তদন্তে যেটা উঠে এসেছে সেটা হচ্ছে যে বছর 3 আগে এই দালালদের, অর্থাৎ সীমান্ত এলাকার যে দালালদের বাস, সেই দালালদের হাত ধরে অর্থাৎ মোটা টাকার বিনিময়ে তারা কাজের খোঁজে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছিল এবং তারা ভারতের এই স্বরূপনগর থেকে চলে যায় মুম্বাইয়ে। সেখানে বেশ কিছুদিন কাজকর্ম করার পর যখন দেখা যায় যে বিভিন্ন রাজ্যের প্রশাসনের তরফ থেকে এই বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে এবং বাংলাদেশিদের চিহ্নিত করে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে, এই বিষয়টা যখন তারা জানতে পারে তখন তারা বাংলাদেশে ফেরার চেষ্টা করে এবং এই ফেরার চেষ্টার জন্যই কিন্তু তারা বাংলা ট্রেন ধরে ভিন রাজ্য থেকে হাওড়ায় পৌঁছয় এবং তারপরে তারা কলকাতা হয়ে স্বরূপনগরে পৌঁছয় এবং স্বরূপনগরে পৌঁছে যখন তারা বাংলাদেশের বর্ডারে যাওয়ার চেষ্টা চালাচ্ছিল সেই সময় কিন্তু পুলিশের নজরে আসে এবং পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। তো এবং বসিরহাট মহকুমা আদালতে এই 17 জন যে বাংলাদেশি নাগরিক তাদেরকে পাঠানো হলে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। তবে এই যে অনুপ্রবেশের সমস্যা, এই সমস্যা কেন বা কি কারণে এই দীর্ঘদিন ধরে অনুপ্রবেশ বাংলাদেশ থেকে ভারতে হচ্ছে এবং তারপরে এখন যে ঘটনা ঘটছে, অর্থাৎ যারা ফিরে যাওয়ার চেষ্টা করছে, এই সমস্যাটা কেন? যদি অনুমান করা হচ্ছে যে নির্বাচন কমিশনের তরফ থেকে ইতিমধ্যেই দেশ জুড়ে SIR এর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তার প্রতিফলন হিসাবে পাশাপাশি ভিন রাজ্যের বিভিন্ন রাজ্যে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশিদের যারা অবৈধভাবে এদেশে বসবাস করছে তাদেরকে সীমান্ত পার করে বাংলাদেশে ফেরত পাঠানোর চেষ্টা চালানো হচ্ছে। এই দুটি বিষয় মূলত এই বাংলাদেশিদের উপরে প্রভাব ফেলেছে যারা অবৈধভাবে এই ভারতবর্ষে বসবাস করছে, আর সে কারণেই কিন্তু তারা ফিরে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। সাম্প্রতিক অতীতে আমরা যদি দেখতে পাই যে বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, বাদুড়িয়া এবং বসিরহাট বা স্বরূপনগরের যে বাংলাদেশিরা সীমান্ত এলাকায় ধরা পড়েছে, অর্থাৎ BSF এবং পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে, তাদের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে তারা ভারত থেকে বাংলাদেশে ফেরার চেষ্টা করছিল। তবে কোনো না কোনো সময়ে
এই বাংলাদেশিরা তারা কিন্তু বাংলাদেশ থেকে মোটা টাকার বিনিময়ে দালালের হাত ধরে অনুপ্রবেশ করেছিল। আর এই সীমান্তবর্তী এলাকাগুলোতে একটা বড় সমস্যা এই পাচারের সমস্যা বা এই অনুপ্রবেশের সমস্যা। এটাকে বলা হচ্ছে মানব পাচার বা মানুষ পাচার, যেটা হচ্ছে টাকার বিনিময়ে দালালরা করে থাকে। তবে প্রশাসনের কাছে একটা বড় চ্যালেঞ্জ, বিশেষ করে পুলিশ প্রশাসন এবং বিএসএফ যারা যৌথভাবে এই অনুপ্রবেশের বিরুদ্ধে এবং পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে, তাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ এই যে বিভিন্ন সময়ে যারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে ভারতে অনুপ্রবেশ করেছিল এবং সীমান্তবর্তী এলাকায় বসবাস করছে, তাদেরই কিন্তু বেশিরভাগ এই দালালের কাজটা করছে। সুতরাং তারা বাংলাদেশটাকেও চেনে হাতের তালুর মতো এবং ভারতের এই সীমান্তবর্তী এলাকাটা কিন্তু তারা চেনে। তারা আটঘাট জানে কিভাবে টাকার বিনিময়ে তাদেরকে ওই বাংলাদেশিদের ভারতে প্রবেশ করাতে হয়, এবং সেই জিনিসটাই কিন্তু তারা দীর্ঘদিন ধরে করে যাচ্ছে। এবং এই প্রশাসন বারবার চেষ্টা করেও কিন্তু ব্যর্থ হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো ধরা পড়ছে, যেমন এই স্বরূপনগরে 17 জন বাংলাদেশি ধরা পড়েছিল, ঠিক তেমনিভাবে কিছু কিছু ক্ষেত্রে ধরা পড়ছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ধরা পড়ছে না। এবং যারা ধরা পড়ছে না, যারা বাংলাদেশ থেকে ভারতে এসেছিল, তারা কিন্তু ভারতের জনমানসে মিশে যাচ্ছে। তবে সাম্প্রতিক একটি সূত্রের খবর মিলেছে যে যখন এই বাংলাদেশিরা সীমান্তে ধরা পড়ছে, তখন বিএসএফ তাদেরকে পুশব্যাক করছে। এবং এই ঘটনা কিন্তু বেশ কিছুদিন ধরে আমাদের কাছে একটা সূত্র মারফত খবর আসছে। এবং এই যে বাংলাদেশি, তারা কিন্তু ভারতের জনমানসে দীর্ঘদিন ধরে মিশেছিল, কারণ অনুপ্রবেশ করে তারা ভারতের অর্থনীতির উপরে প্রভাব ফেলেছে। তার কারণ হচ্ছে তারা ভারতের বিভিন্ন রাজ্যে, পাশাপাশি আমার পশ্চিমবঙ্গেও কিন্তু তারা বসবাস করছে। এবং একটা সময় আমরা দেখেছিলাম যে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু যখন সাংসদ ছিলেন, তিনি সংসদেও এই অনুপ্রবেশের প্রতিবাদ করেছিলেন। যদিও তিনি যখন ক্ষমতা এলেন আমার রাজ্যে, অর্থাৎ পশ্চিমবঙ্গে যখন মুখ্যমন্ত্রী হলেন, তখন কিন্তু 2011 সালে একটা বড় ধরনের অনুপ্রবেশের ঘটনা ঘটেছিল, যেটি টাকির ইছামতি বক্ষে হয়েছিল। অর্থাৎ টাকির ইছামতি বক্ষে যে বিসর্জন, সেই বিসর্জনের দিনকে ব্যবহার করে বাংলাদেশ থেকে লক্ষাধিক মানুষ কিন্তু অনুপ্রবেশ করেছিল এই ওয়েস্ট বেঙ্গলে। এবং প্রথম ধাক্কা কিন্তু সামলাতে হয়েছিল, বা অর্থনৈতিক যে সমস্যা সেটা কিন্তু সামলাতে হয়েছিল, বা দায়ভার সেটাকে সামলাতে হয়েছিল এই পশ্চিমবঙ্গের সরকারকে। এবং তারা এসেই কিন্তু ভারতের জনমানসে মিশে গেছিল, তারা কেউ ফিরে যাননি। এবং এই যে বর্তমান যে পরিস্থিতি, তাতে দেখা যাচ্ছে যে অনুপ্রবেশের সমস্যা, বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের সমস্যা কিছুটা কমলেও এই ভারত থেকে যারা ভারতে বিভিন্ন সময়ে এসে অনুপ্রবেশ করেছিলেন এবং অবৈধভাবে বসবাস করছিলেন, যাদের এখনও কাগজপত্র তৈরি করতে পারেননি, অর্থাৎ ভারতে যে সমস্ত অবৈধ কাগজপত্র তৈরি, তাদের যে ভারতে থাকার জন্য যে ধরনের কাগজপত্র তাদের প্রয়োজন ছিল, সেটা তারা তৈরি করতে পারেননি, আর তারা কিন্তু ফিরে যাচ্ছেন। আর যারা তৈরি করতে পেরেছেন বিভিন্ন পিছনের দরজা দিয়ে, তারা কিন্তু এখনও রয়ে গিয়েছেন এবং তারা ভারতের জনমানসে মিশে গিয়ে তারা বাংলাদেশি নয়, ভারতীয় হিসাবে কিন্তু বসবাস শুরু করেছেন। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।